আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মোগলাই কেন্দ্রীয় শহীদ বইয়ের পাদদেশে বাংলাদেশ শিল্পী গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করছে। যারা ইতিমধ্যে আমাদের এই শহীদ বইয়ে এসেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা গ্রহণ করেছে। অনেকে হয়তো প্রশ্ন জিজ্ঞেস, অনেকের মধ্যে প্রশ্ন জাগে না, অনেকের মধ্যে প্রশ্ন জানবে আমরা শহীদ মিনারের যে বেদি যাবে সেটা বাদ যাবো, ওখানে আমরা মঞ্চ করেছি। আমরা জানি আমাদের এখানে বিশাল আকার শহীদ মিনার ছিল। বাংলা অধ্যক্ষ দিয়ে হচ্ছে শহীদ মিনার, ওখানে একটা শহীদ মিনার ছিল। আমাদের যে শহীদ মিনার আমরা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন আমরা ভাষা দিবসে, আমরা শহীদ দিবসে এখানে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবো। আজকে আমরা মঞ্চের নিচে, আমাদের মঞ্চের সামনে পুরোদয় শহীদ মিনারের আদলে আমরা একটা ছোট্ট শহীদ মিনার আমরা আমাদের সামনে উপস্থাপন করেছি। এই শহীদ মিনারটা বিশেষত্ব ছিল, আমরা আমাদের এই মাতৃভাষা রক্ষার্থে যারা 1952 সালে প্রাণ দিয়েছেন, আত্মহুতি দিয়েছেন, তাদের শ্রদ্ধা পরে স্মরণ করার জন্য আমরা শহীদ মিনার করেছিলাম। এটাকে ভেঙে দিয়ে একটা শহীদ মিনার করা হয়েছে। আপনারা দেখছেন সেখানে প প প দ কি লেখা আছে এখানে। এটা ওর বিশেষত্ব, ওর অর্থ আমি এখনো বুঝি না কেন এটা দেওয়া হয়েছে। একটা বোঝা যায় বাংলা ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য, বাংলার ইতিহাসকে উল্টে দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। আমরা বাংলাদেশ শিল্পী গোষ্ঠী সহ